আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের বর্তমান সমাজে আমরা প্রায় দুটি শব্দকে গুলিয়ে ফেলি। একটি হলো শিক্ষিত হওয়া আর অন্যটি হলো বুদ্ধিমান হওয়া। আপাতদৃষ্টিতে মনে হতে পারে যার অনেক বড় ডিগ্রি আছে তিনিই বোধহয় সবচেয়ে বুদ্ধিমান, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন মানুষ অনেক বড় বড় ডিগ্রি অর্জন করেও চরম নির্বোধ হতে পারেন, আবার প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও একজন মানুষ হতে পারেন প্রখর বুদ্ধিমান। শিক্ষিত হওয়ার অর্থ হল নির্দিষ্ট কোনো বিষয়ে তথ্য বা জ্ঞান অর্জন করা এবং তার স্বীকৃতিস্বরূপ সনদ বা সার্টিফিকেট পাওয়া। অন্যদিকে বুদ্ধিমত্তা বা হিকমা হল অর্জিত সেই জ্ঞানকে সঠিক সময়ে সঠিক জায়গায় কাজে লাগানোর ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন জ্ঞানের শিক্ষা দিয়েছেন যা মানুষের কল্যাণে আসে এবং যা মানুষকে আল্লাহর পথে পরিচালিত করে। পবিত্র কোরআনের সূরা আল জুমুয়ার ৫ নম্বর আয়াতে বলা হয়েছে, যাদের কিতাবের দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তারা তা পালন করেনি, তাদের উদাহরণ হলো সেই গাধার মতো যে শুধু কিতাবের বোঝা বহন করে। অর্থাৎ শুধু তথ্য মাথায় জমা করাই যথেষ্ট নয়, যদি না সেটা আমাদের আচরণে কোনো পরিবর্তন আনে। প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং আখেরাতের পাথেও সংগ্রহ করে। একজন শিক্ষিত মানুষ হয়তো জানে কিভাবে কথা বলতে হয়, কিন্তু একজন বুদ্ধিমান মানুষ জানে কখন চুপ থাকতে হয়। বুদ্ধিমত্তা হলো জীবনকে দেখার এক স্বচ্ছ দৃষ্টি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের শুধু ডিগ্রিধারী শিক্ষিত নয়, বরং প্রকৃত প্রজ্ঞাবান বা বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের এই মেধা ও শিক্ষাকে দ্বীনের পথে এবং মানবতার কল্যাণে একনিষ্ঠভাবে ব্যয় করতে পারি। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফাউনি ওয়া জিদনি ইলমা।